রিমন নিজে থেকেই বিছানায় চলে গেল। আমি তার পাশে শুয়ে পড়লাম। তার গায়ে হাত দিতেই সে শিকারী চোখে তাকিয়ে প্রচন্ড রাগের সহিত তীর্যক কণ্ঠে বলল, থাপ্পড় চিনো? খবরদার এবারই টাচ করলে এরপর ভুলেও আমার গায়ে হাত দিবে না। তোমার কথা মতো শুতে রাজি হলাম এই ঘরে। যদি আরেকবার টাচ করো না তাহলে থাপড়িয়ে সবগুলো দাঁত ফেলে দিব। রিমনের কথায় এতটাই কষ্ট পেলাম যে অন্তরাত্মা বিষিয়ে উঠল বিষাদের অনলে। খুব করে কাঁদতে মন চাচ্ছিল, গলা ছেড়ে হাউমাউ করে কান্না করতে মন চাচ্ছিল, কিন্তু কার জন্য কাঁদবো? এমন নিষ্ঠুর মানুষের জন্য কষ্ট পেয়ে আখি জল ঝরানো মানে নিজের সাথে অন্যায় করা। যে আমার চোখেরই ভাষা বুঝতে পারে না, সেখানে আমার চোখের পানির কি মূল্যই বা দিবে সে? আমার দু চোখের কোণ অজস্র অশ্রুতে ভেজা, চোখ ছলছল করছিল। চেহারা ঘুরিয়ে নিলাম যাতে রিমনের চোখে আমার নয়নের অশ্রুজল দৃশ্যায়িত না হয়। বিছানাতে আর শুয়ে থাকতে পারলাম না, আটকে আসছে দম, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রকম্পিত বুকটাতে কষ্ট চেপে ধরে বিছানা থেকে উঠলাম। রুম থেকেও বের হয়ে গেলাম। বাইরে থেকে রুমটা বন্ধ করে দিলাম যাতে রিমন রুম থেকে বাইরে না বের হতে পারে। কিচেন রুমের দিকে ছুটলাম। লক্ষ্য তেলের বোতল খুঁজে বের করা। মনের সাথে সদা করে নিয়েছি, এবার সত্যি সত্যি কিছু একটা করে ফেলবো। গায়ে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে নিজেকে শেষ করে দিব। এটা ছাড়া তো উপায় দেখছি না। কিন্তু পেট্রোল তো কিচেন রুমে নেই, পেট্রোলের টব স্টোর রুমে রাখা আছে। হঠাৎ অবচেতন মন বলে উঠলো, নিজেকে আগুনে পুড়িয়ে মারবো কিনা এটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। হুট করে আত্মহত্যা করলে নিজেরই ক্ষতি। ভাবনায় ডুবে গেলাম। অনেকক্ষণ ধরে ভেবে সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করব না। সেই মানুষটার জন্য জীবন শেষ করে দেবার কোনো মানে হয় না। যে মানুষটা আমাকে মূল্যায়ন করে না। আমি মরে গেলে আমার স্বামী খুব বেশি হলে 10টা দিনই কাঁদবে, এরপর ঠিকই আমাকে ভুলে তার নতুন স্ত্রীকে সঙ্গে নিয়ে সুখময় জীবন উপভোগ করবে, আর আমাকে জ্বলতে হবে জাহান্নামের আগুনে। এখন মাথা ঠিক নেই। অতিরিক্ত রাগে মেয়েদের মাথা ঠিক থাকে না। স্বামীর সঙ্গে ঝগড়ায় মেজাজ গরম হয়ে গেলেই দুষ্ট শয়তান কুবুদ্ধি দিয়ে যায় আত্মহত্যার জন্য। এজন্যই বেশিরভাগ মেয়েরা স্বামীর সঙ্গে ঝগড়া লাগলেই বলে ফাঁস খাবো, বিষ খাবো। অনেক মেয়ে তো রাগকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে হারপিক খেয়ে মারা যায়। রিমনের আচরণে আমার শুধু রাগই হচ্ছে না, রাগে পুরো দেহের চামড়া খামচে তুলে ফেলতে মন চাচ্ছে, মাথার চুলও ছিঁড়তে ইচ্ছা করছে। তীব্র রাগের কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম আত্মহত্যা করব, কিন্তু মনের সঙ্গে আলাপচারিতার জন্য ভাবনায় ডুব দিয়ে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে রাগ কমার পর যেটা সিদ্ধান্ত হয় সেটাই করব। রাগ কমানোর একমাত্র উপায় রান্নাঘরে গিয়ে বিরিয়ানি রান্না করা। রিমন বিরিয়ানি পছন্দ করে না বিধায় বিরিয়ানি রাঁধতে ভয় লাগে। এখন তো তার সাথে ভালো সম্পর্ক চলমান নেই। আমার নিজের জন্য বিরিয়ানি রান্না করলে তার কোনো বাধা পাবার কথা নয়। বিরিয়ানি খেতে পারলে রাগটা কমে যাবে আমার। এরপর আমি সুষ্ঠু মাথায় সিদ্ধান্ত নিতে পারবো। বিরিয়ানি রান্নার জন্য যাবতীয় মশলা ও যাবতীয় উপাদান রেডি করলাম। ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রান্না শুরু করে দিলাম। প্রায় 25 মিনিটের মধ্যে বিরিয়ানি রান্না হয়ে গেল। রান্না করতে করতে কখন যে মাথা থেকে রিমনের প্রতি রাগ উঠে গেছে নিজেও জানি না। আত্মহত্যার কথাও স্মৃতি থেকে বিলীন। রিমনকে সঙ্গে নিয়ে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা জাগছিল, কিন্তু হাদারামটা বিরিয়ানি পছন্দ করে না। দুটো প্লেটে বিরিয়ানি ভর্তি করলাম। কয়েকটা টমেটো কেটে প্লেটের উপর সাজিয়ে রেখে খেতে পারলে ভালো হতো, এজন্য দুটো টমেটো ফ্রিজ থেকে বের করলাম। একটা টমেটো কেটে এক প্লেটে রাখলাম। অন্য প্লেটের জন্য আরেকটা টমেটো কাটতে লাগলাম, কিন্তু আচমকা ধারালো চাকুর অগ্রভাগ আঙ্গুলে এত জোরে চাপ লাগলো যে কেটে ভাগ হয়ে গেল। ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। এমন ভাবে যন্ত্রণা করতে লাগলো যে মনে হচ্ছিল একটু পরেই অজ্ঞান হয়ে যাব। যন্ত্রণার চোটে মন বলছিল আঙ্গুলটা হাতের সঙ্গে না থাকলে ভালো হতো। আমার চিৎকার শুনে রিমন দৌড়ে কিচেন রুমে চলে আসলো। রুমে ঢুকে আমাকে দেখা মাত্র ঘাবড়ানো চোখে তাকালো। আমার নিকট এসে উদ্বিগ্ন ভাব নিয়ে চিন্তামাখা কণ্ঠে বলল, এটা কি করলে?